হরে কৃষ্ণ। আমরা আবার আমাদের এই আধ্যাত্মিক প্রবচনে সমবেত হলাম। গতদিন আমরা দেখেছিলাম যোগ কি, যোগের সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম গতদিন। আজকে আমরা দেখব, আজকে আমরা জানব মুক্তি কি। এই যে শব্দ মুক্তি, বড় গভীর শব্দ মুক্তি। দেখবেন কোন একটা স্কুলে ছাত্ররা পড়াশোনা করছে, কিন্তু ছাত্ররা কখন বেশি খুশি হয়? যখন স্কুলের ছুটির ঘন্টা বাজে। যখনই ছুটির ঘন্টা বাজিয়ে দেয় তখন দেখবেন ছাত্ররা দৌড়ে স্কুল থেকে বের হয়, তাদের ক্লাসরুম থেকে বের হয়। এই যে আনন্দ, কখনো লক্ষ্য করবেন কোন স্কুলের সামনে দাঁড়াবেন, যখন ছুটির ঘন্টা বাজবে লক্ষ্য করবেন ছাত্ররা ছাত্রছাত্রীরা কিভাবে ছুটির ঘন্টা বাজার পর ক্লাসরুম থেকে বের হচ্ছে আনন্দে। কেন? কারণ তারা এখন ক্লাস থেকে মুক্ত হয়ে গেছে, পড়ার থেকে মুক্ত হয়ে গেছে। এই যে মুক্তি, বড় দুর্লভ জিনিস এই মুক্তি। এর মতো সুন্দর জিনিস আর নেই। মুক্তি, স্বাধীনতা। শ্রীমদ্ ভগবদ গীতায় মুক্তি সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন অধ্যায়ে ভগবান বলেছেন। অন্যান্য শাস্ত্রেও মুক্তি সম্পর্কে বলা আছে। আমি আজকে আমার এই প্রবচনে মুক্তি সম্পর্কে কিছু গভীর তত্ত্ব আপনাদেরকে বলবো। আমরা জ্ঞানের কথা বলি, আমরা জ্ঞান অর্জনের কথা বলি, এই শাস্ত্র ওই শাস্ত্র সেই শাস্ত্র, নানান শাস্ত্রের কথা বলি। কিন্তু আমরা কি আমাদেরকে চিনি? আমরা কি আমাদেরকে চিনি? আমি কে? আমি নিজেই তো আসলে বন্ধনে পড়ে আছি, খাঁচার বন্ধন। আমার যে দেহরূপী খাঁচা, এই দেহরূপী খাঁচার মধ্যে আমি যে আত্মা, সেই আমি রূপী আত্মা এই দেহরূপী খাঁচার মধ্যে বন্দী হয়ে আছে। কত কত দেহ আমি লাভ করেছি, কত কত জন্মে কত কত দেহ, কত কত যোনি আমি লাভ করেছি, আমরা লাভ করেছি মুক্তির আশায় যে এবার হয়তো মুক্তি হবে। কখনো মানুষ, কখনো পশু পাখি, কত যোনি আমরা ভ্রমণ করেছি। চৈতন্য চরিতামৃতের মধ্যে আছে, বলা আছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ কৃপাতে পায় ভক্তি লতা বীজ। যে বলছেন যে জীবাত্মা নানান জনি ভ্রমণ করে, কত কত জন্ম নেয়। যখন কোনো জন্মে সে সদ্গুরু লাভ করে, কৃষ্ণ ভক্ত গুরুদেব লাভ করে, সেই জন্মে সে ভগবানকে জানতে পারে এবং সেই জন্মে তার মুক্তি হয়। ভগবানকে জানার মাধ্যমে সে মুক্তি লাভ করে। সে জানতে পারে নিজেকে, সে জানতে পারে তার দেহকে, সে জানতে পারে ঈশ্বরকে, এবং সেই জন্যই সে মুক্তি লাভ করে। আমাদের যখন জন্ম হয় তখন কিন্তু আমরা মুক্তই থাকি,
যখন আমাদের জন্ম হয় তখন কিন্তু আমরা এক প্রকারের মুক্তই থাকি, কোনো কিছুর মধ্যে তেমন করে আবদ্ধ থাকি না। কিন্তু যখন আস্তে আস্তে আমরা বড় হতে শুরু করি তখন সম্পর্কের বন্ধনে আবদ্ধ হই। মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব। আস্তে আস্তে যখন আরো বড় হই তখন আমরা বিষয় বন্ধনে আবদ্ধ হই, বিষয় বাসনা, পদের লোভ, টাকার লোভ, টাকার বন্ধনে আবদ্ধ হই। আরো টাকা চাই, আরো পদ চাই, আরো ক্ষমতা চাই, আরো জমি চাই। এই যে এই এক একটি চাওয়া কিন্তু এক একটি বন্ধন। যখনই আমরা কোনো কিছু চাইব, যখনই আমরা কোনো কিছু কামনা করব, মানে আমরা বন্ধনে পড়লাম। না হলে কিন্তু মানুষ মুক্ত। মানুষ কিন্তু এক জন্মেই মুক্তি লাভ করতে পারত, কোনো অসুবিধা ছিল না। কিন্তু কোথায় অসুবিধাটা হয়? কামনা বাসনা। যখনই আমাদের মধ্যে কামনা বাসনা এসে যায়, চাওয়া এসে যায়, তখনই আমরা বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি এবং আমরা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমরা চাই, কামনা করি। যদি আমাদের কাছে 1 থাকে আমরা 2 চাই, 2 থাকলে আমরা 5 চাই, 5 থাকলে 10 চাই। যে মন্ত্রী আছে সে রাজা হতে চায়, যে রাজা সে মহারাজা হতে চায়, যে মহারাজা সে সম্রাট হতে চায়। এই চাওয়ার মধ্যে আমরা আবদ্ধ হয়ে পড়ি আর আমরা ভগবানকে হারিয়ে ফেলি। রামায়ণে প্রতীক রূপে এটা দেখানো হয়েছে, বোঝানো হয়েছে। সবাই রামায়ণ পড়ে কিন্তু এই জিনিসটা বুঝতে চায় না। মা সীতা শ্রীরামের সঙ্গে ছিলেন, শ্রীরাম তার সাথে ছিলেন, কিন্তু মা সীতা আমাদের গুরু রূপে বুঝিয়েছেন যে দেখো, মা সীতা যখন সোনার হরিণ চাইলেন এবং রাম সেই সোনার হরিণ খুঁজতে চলে গেলেন, আর কিন্তু মা সীতা কোনোদিন রামকে সেইভাবে আপন করে পাননি। এটার অর্থ কি? যে আমরা যদি রামকে ছেড়ে সোনার হরিণ চাই, আমরা যদি ঈশ্বরকে ছেড়ে বিষয় আশয় কামনা করি, তাহলে আমরা ঈশ্বরকে হারিয়ে ফেলব এবং আমরা চিরবন্ধনে বন্ধনযুক্ত হয়ে যাব। দেখুন, মা সীতাকে যখন রাবণ নিয়ে গেছিলেন লঙ্কায়, তিনি কিন্তু সোনার লঙ্কায় ছিলেন, তিনি সোনার হরিণ চেয়েছিলেন শুধু। কিন্তু রাবণ তাকে সোনার লঙ্কায় রেখে দিয়েছিলেন, কিন্তু তিনি শান্তি পাননি। মা সীতা গুরু রূপে আমাদেরকে বলেছেন, দেখ রে, রামকে ছেড়ে সোনার হরিণ চাস না, অর্থাৎ ঈশ্বরকে ছেড়ে বিষয় বাসনা কামনা করো না, তাহলে তুমি বন্ধনযুক্ত হয়ে পড়বে। তোমার কাছে 2টো অপশনই শুধু আছে, হয় রাম না হলে কাম। যদি কাম চাও, রাম পাবে না, রাম চিরতরে হারিয়ে যাবে। আর যদি রাম চাও, তাহলে কামের প্রয়োজনই পড়বে না। মানুষ স্বভাবতই নানান বন্ধনে আবদ্ধ হয়ে যায়, চাকরির বন্ধনে, ব্যবসার বন্ধনে। মনে করুন কেউ চাকরি করছে, সে ওই 30-35 বছর আবদ্ধ হয়ে গেল সেই চাকরিতে। তাকে কষ্ট করেও করতে হবে, এটাও একটা বন্ধন। সে মুক্তির জন্য অপেক্ষা করবে, কোন দিন তার রিটায়ারমেন্ট হবে, কোন দিন তার অবসর হবে। যে মনে করুন ব্যবসা করছে, সে তার ব্যবসায় আবদ্ধ হয়ে গেছে, দোকান ছেড়ে কোনো জায়গায় যেতে পারে না। এইরকম নানান বন্ধনে আমরা আবদ্ধ হয়ে পড়ি। সেই বন্ধন থেকে মুক্তি পাওয়া, সেই বন্ধন থেকে মুক্তির উপায়, সেই ঈশ্বরকে লাভ করার উপায়, এটাই তো সাধনা। এটাই তো সাধনা। দেখুন,
মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু মানুষ বন্ধনে আবদ্ধ, নানান বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে ইচ্ছা করে। মুক্ত হতে পারে না চাইলেও। যে চাকরি করছে সে চাকরি থেকে অবসর নিতে পারে না। যে ব্যবসা করছে সে দোকান ছেড়ে যেতে পারে না। মনে চায় যে চলে যায়, কিন্তু পারে না, আবদ্ধ হয়ে আছে, কে যেন আটকে রেখেছে। কিন্তু দেখুন, মানুষ ছাড়া পৃথিবীর অন্য যে কোনো পশু তারা কিন্তু মুক্ত। মনে করুন বনের বাঘ, সিংহ, হরিণ, হাতি, তাদের কি কোনো চাকরি করতে হয়, কোনো ব্যবসা করতে হয়? কোনো হাতির কোনো দোকান আছে? কোনো বাঘের কোনো চাকরি আছে? কোনো সিংহের কোনো ব্যবসা আছে? নেই। মুক্ত, সদা মুক্ত। দেখুন, মানুষের অবস্থা পশু পাখির থেকেও খারাপ। মানুষ বন্ধনে আবদ্ধ, প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বন্ধনে আবদ্ধ। এমনকি অনেক সময় যারা হয়তো বা সন্ন্যাস নিয়ে নিয়েছে তারাও বন্ধনে আবদ্ধ। কেমন করে? পদের লোভ। আমি মঠের মঠাধ্যক্ষ হব, আমি মঠের সব থেকে বড় সন্ন্যাসী হব, আমাকে যেন সবাই মানে, এই তো কামনা বাসনা, এটাও তো কামনা বাসনা। মুক্ত হতে পারে না। সবকিছু ছেড়েও মানুষ মুক্ত হতে পারে না। মানুষের কপালটা দেখুন, কি খারাপ কপাল। যে সন্ন্যাসী সন্ন্যাস নিয়েছে সেও কখনো মুক্ত হতে পারে না। অনেক সময় মনে করুন কোনো মঠে গেল সন্ন্যাস হয়ে, তার ইচ্ছা, দিস এই যে মঠের যে সব থেকে বড় গুরুদেব আছেন, আমি যদি তার মতো হতে পারি কোনোদিন। এই তো পদের কামনা, এই তো পদের বাসনা, চাওয়া পাওয়া। মুক্ত হতে পারে না। কেমন করে মুক্ত হবে? ভগবান বলছেন গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্য যোগের 71 নম্বর শ্লোকে ভগবান বলছেন, 2 নম্বর অধ্যায় সাংখ্য যোগ, তার 71 নম্বর শ্লোকে ভগবান বলছেন, বিহায় কামানয় সর্বান পুমাংশ্চরিত নিষ্প্রিয় নির্মম নিরহংকার স শান্তিমধিগচ্ছতি। হে অর্জুন, বিহায় কামানয় সর্বান পুমাংশ্চরিত নিষ্প্রিয়, যিনি মনের তার সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করতে পারেন, চাওয়া পাওয়া, আমার এটা লাগে ওটা লাগে, তা ছাড়তে পারেন, তা ছেড়ে দিতে পারেন, যা ভগবান যা দেবেন সেটাতেই খুশি। সোনার হরিণ আমি চাইব না, কারণ সোনার হরিণ চাইলে রাম চলে যাবেন, রামকে আর পাবো না, অতএব সোনার হরিণ আর চাইব না। ওই যে একটা গান আছে না, আমি হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, আমি ছেড়ে দিলে সোনার গোর আর তো পাবো না, আর তো পাবো না। তো গৌরকে ছাড়া যাবে না, ঈশ্বরকে ছাড়া যাবে না। তাহলে প্রয়োজন পড়লে সবকিছু ছেড়ে দাও, কিন্তু ঈশ্বরকে ধরে রাখো, কারণ ঈশ্বরই তোমার মুক্তির, ঈশ্বরই তোমার সেই বর যে তোমাকে বিষয় বাসনা থেকে, বিষয় বাসনার বন্ধন দশা থেকে মুক্ত করে নিয়ে যাবেন। যেমন কোনো মেয়ের যখন বিয়ে হয়, তখন সেই মেয়েকে তার বর তার বাপের বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি, তার বাড়িতে নিয়ে যায়, ঠিক সেই রকম যদি উদাহরণ দিতে হয়, সেই ঈশ্বর হচ্ছেন আমাদের সেই বর, সেই পরমপতি, যিনি আমাদেরকে এই সংসার রূপী, এই বিষয় বাসনা রূপী বাপের বাড়ি থেকে হাত ধরে নিয়ে যাবেন আমাদের আসল বাড়িতে। ভগবান বলছেন এখানে গীতায় 2 নম্বর অধ্যায়ের 71 নম্বর শ্লোকে, যে বিহায়, যিনি সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করতে পারেন, নিষ্প্রিয় হয়ে যা, মানে কোনো কিছু চাই না, ভগবান যা যখন দেবেন সেটাতেই খুশি। যেরকম পশু পাখিরা কিরকম, তারা তো কোনো চাকরি করে না, কোনো ব্যবসা করে না, কোনো চাওয়া পাওয়া নেই। কোনো বাঘ কি ভাবে, কোনো সিংহ কি ভাবে আমি এটা হব ওটা হব, এই হব সেই হব? না, সে বাঘ আছে ভাই, বাঘই আছে, সে হাতি আছে হাতি আছে, সে হরিণ আছে হরিণই আছে, তার কোনো চাওয়া পাওয়া নেই, যা পায় খেয়ে নেয়। আমাদেরকেও এইভাবেই হতে হবে। সমস্ত কামনা বাসনা ভগবানের চরণে
সমর্পণ করে নিষ্প্রিয় হয়ে ভগবান বলছেন নির্মম, কোনো কিছুতে মমতা করো না, আসক্তি করো না, এটা আমার ওটা আমার এভাব করো না। নিরহংকার, অহংকার ত্যাগ করে আমি এই আমি সেই না, তুমি কিছু না, তুমি গোবিন্দের চরণের দাস, এই ভেবে নিরহংকার শান্তিমতি গচ্ছতি, তিনি শান্তি লাভ করতে পারেন, তিনি শান্তি লাভ করেন যিনি সমস্ত কামনা বাসনাকে ভগবানের চরণে সমর্পণ করে দেন, বলেন গোবিন্দ আমার একমাত্র তোমাকে চাই, আর কিছু চাই না। মনে করুন সীতা যদি বলতেন হে প্রভু আমার সোনার হরিণ চাই না, আমার শুধু তোমাকে চাই, রাবণ সীতাকে নিতে পারতেন না। সীতা দেবী গুরু রূপে আমাদেরকে দেখিয়েছেন, যেন পরম গুরু রূপে আমাদেরকে দেখিয়েছেন, সবাইকে যেন বলছেন বাবারে মারে বাবারে তোরা সোনার হরিণ চাস না, রামকে চা, রামকে পাবি, সোনার হরিণ চাইলে সোনার হরিণও হারাবি, রামও হারাবি। শ্রীমৎ ভগবত গীতার সন্ন্যাস যোগে 5 নম্বর অধ্যায় সন্ন্যাস যোগ, সেখানের 28 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে মুক্ত কি, মুক্তি কিভাবে হবে, বলছেন যতেন্দ্রিয় মনোবুদ্ধির মুনির মোক্ষ পরায়ণঃ বিগতেচ্ছা ভয়ক্রোধ ইহ সদা মুক্ত এব স। যতেন্দ্রিয় মনোবুদ্ধির মুনির মোক্ষ পরায়ণঃ, যার মন বুদ্ধি ইন্দ্রিয় সংযত, কামনা বাসনায় গ্রস্ত নয়, যতেন্দ্রিয় মনোবুদ্ধির মুনির মোক্ষ পরায়ণঃ, যে শুধু মুক্তি চায়, ভগবানের প্রেম চায়, কৃপা চায়, বিগতেচ্ছা ভয়ক্রোধ, তার ভয় ক্রোধ ইত্যাদি সব দূরে যায় এবং তিনি সদা মুক্ত হয়ে যান, তিনি সর্বাবস্থায় মুক্ত, তিনি পৃথিবীতেও মুক্ত, পরকালেও মুক্ত। মুক্তি আমরা এই ধরাধামেই পেয়ে যাই। মুক্তি কি? মুক্তি হচ্ছে মনের একটা স্থিতি, মনের একটি স্থিতির নামই হচ্ছে মুক্তি। কোন স্থিতি? যে স্থিতিতে আমার কোনো কিছু চাওয়ার নাই, কোনো কিছু পাওয়ার নাই, সেটাই হচ্ছে মুক্তি। সেই মুক্তির যে স্থিতি ভগবান বলছেন ইহা সদা মুক্ত এব স, তিনি সদা মুক্ত, তিনি সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত, যার কিছু চাই না, যার শুধু একমাত্র গোবিন্দকে চাই, কৃষ্ণকে চাই। যেমন মীরা বলেছিলেন মেরে তো গিরধর গোপাল, আমার তো শুধু গিরিধারীকে চাই। এটাই আসলে মুক্তি। এই ধরাধামেই তুমি মুক্তির স্বাদ আস্বাদন করতে পারবে, না হলে তো তুমি সদা বন্ধনে বন্ধনযুক্ত। কেউ চাকরির বন্ধনে বন্ধনযুক্ত, কেউ ব্যবসার বন্ধনে বন্ধনযুক্ত, কোথায় মুক্তি? কেউ কামনা বাসনায়, কেউ জমি চায়, কেউ টাকা চায়, কেউ পদের লোভ, কোথায় মুক্তি? মুক্তি নেই। মুক্তি আছে একমাত্র গোবিন্দকে চাওয়ার মধ্যে। তুমি আর বাকি সমস্ত কামনা বাসনা ত্যাগ করে একমাত্র ভগবানকে চাও, আমি গোবিন্দকে চাই, বাস। তিনি আমাকে যেভাবে রাখেন সেভাবেই আমি খুশি, তাহলেই তোমার মুক্তি। ওই মৃত্যুর পরে তোমার মুক্তি হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু ধরাধামেই তুমি মুক্তির যে স্বাদ আস্বাদন করতে পারবে। मेरो तो गिरधर गोपाल, मुझे और कुछ नहीं चाहिए कृष्ण के सिवा, मुझे कृष्ण ही चाहिए, यही मुक्ति है, इसी का नाम मुक्ति है। আর ভক্তি, যখন তুমি ভক্তির মধ্যে যুক্ত হবে তখন মুক্তি আপনা আপনি তোমার কাছে এসে যাবে। যারা ভগবানের ভক্তিতে যুক্ত, মুক্তি তাদের দাসী। মুক্তি তাদেরকে বলে প্রভু আমি আছি আপনার কাছে, যখনই বলবে আমি আসছি। তো যাদের ভগবানের ভক্তিতে যুক্ত হও, কৃষ্ণ ভক্তিতে যুক্ত হও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মুক্তি তোমার কাছে। আর যদি সোনার হরিণ চাও তাহলে তো রাবণ তোমাকে নিয়ে যাবে, মুক্তি তোমার হবে না। তার জন্য শুধু গোবিন্দকে চাও,
রাম তোমার কাছে আছেন, তুমি কেন সোনার হরিণ চাইছো? তুমি রামকে চাও। রামকে চাইলে রামকেই পাবে, আর সোনার হরিণ চাইলে সোনার হরিণও যাবে, রামও যাবে, মুক্তি তোমার হবে না। এটাই রামায়ণের শিক্ষা, এটাই সমস্ত শাস্ত্রের শিক্ষা। আজকে আমরা এই মুক্তির প্রবচন দেখলাম, মুক্তি সম্পর্কে আমরা দেখলাম। মুক্তি কি? মুক্তি হচ্ছে সেই স্থিতি যখন তুমি একমাত্র কৃষ্ণ ভক্তিতে লীন হয়ে আছো। তুমি কি কোনো কিছু কামনা বাসনা করো না, কোনো কিছু চাও না। কামিনী কাঞ্চনের তোমার কোনো স্পৃহা নেই, তোমার স্পৃহা একমাত্র গোবিন্দ। হে প্রভু, তুমি আমার সব, আমি তোমাকেই চাই শুধু। আমার সুখে দুঃখে প্রভু তুমি একমাত্র আমার কামনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, জয় জয় শ্রী রাধে। সবাইকে পাঠ শেয়ার করবেন, এই সুন্দর ভগবানের কথা সবার মধ্যে ছড়িয়ে দিন। হরে কৃষ্ণ।